হে প্রভু, আমার গুরুকে আমি কিছুতেই ফিরে যেতে দেব না। এতে যে আমার গুরুর অপমান হবে। তুই আমাকে বলে দাও আমি কি করবো। এই ঘরটা পেরিয়ে আমি কি করে নিয়ে যাব গুরুকে? ভালো যাও তো, সাধুকে নিয়ে ফিরে যাও। না, বাবাকে আমি ফিরে যেতে দেবো না। দরকার হলে আমি নিজেকে কত বিক্ষণ করবো, তবু বাবার এই বাড়িতে ঢোকা তোমরা কেউ আটকাতে পারবে না। উপায় আমার মাথায় কিন্তু এসছে। কি কি উপায়? বলছিলাম এই লোকনাথ বাবার ভক্ত সমাগম তো দিন দিন বেড়ে যাচ্ছে, এইটাকে যদি কমানো যায়। কি করে কমাবে সেটা বলো। গাঁয়ের মানুষ তো লোকনাথ বাবাকে অন্ধের মতো বিশ্বাস করে। হ্যাঁ, মানে লোকনাথ বাবার থেকে একটা বড় মাপের কোনো সাধুকে গ্রামে আনতে হবে। সেই সাধু এসে যদি লোকনাথ বাবার ভক্তদের একটা একটা করে নিজের দিকে টেনে নিতে পারে না, তাহলে একটা সময় গিয়ে লোকনাথ বাবার ভক্ত সংখ্যা কমে যাবে। তখন লোকনাথ বাবা একা ফাঁকা, তখন আর তাড়াতে কোনো অসুবিধে হবে না। সেটা আপনি বলছেন। কথাটা নায়েব মশাই মন্দ বলেন। একজন নতুন সাধু, কিন্তু নকল হলে কিন্তু চলবে না। এমন সাধুকে আনতে হবে যিনি লোকনাথ বাবার সঙ্গে পাল্লা দিতে পারে। নতুন সাধু বাবার প্রতি বিশ্বাস না জন্মালে গাঁয়ের মানুষ কিন্তু লোকনাথ বাবাকে ছাড়বে না। এইরকম কোন সাধু মানে আপনার গোচরে জানা আছে কি কেউ? আছে নায়েব মশাই, আছে। নরহরি, এই যে কাটার উপর শুয়ে পড়ছে গো। হ্যাঁ, বাড়িতে যে একেবারে রক্তারক্তি কাণ্ড হবে। সাধু বাবা তো দেখছি সত্যি বাবার মাথাটা খেয়েছে। ও বাবা, ও বাবা, কি করছেন আপনি? উঠুন। উঠবো না আমি, আমার শরীরটাই এখন পথ। বাবাকে যখন বাড়িতে নিয়ে এসেছি, বাবা এই বাড়িতেই ঢুকবে। বাবা, বাবা আপনি আমার ওপর দিয়ে হেঁটে বাড়িতে ঢুকুন। নরহরি, সাধু কি সত্যি সত্যি তোর জামাইবাবুর ওপর দিয়ে হাঁটবে নাকি? থামো তো, উনি এসব কিচ্ছু করবেন না। জামাইবাবু হদ্দ বোকা, তাই ওই সাধুর পাল্লায় পড়ে নিজের ক্ষতি নিজে করছে। বাবা, বাবা যান বাড়িতে ঢুকুন। আমায় গুরু সেবার অধিকার দিন বাবা। তুই যখন চাইছিস তখন তাই হোক।
ভগবান, এ কেমন মানুষ? কেউ জেনে শুনে এমন ভাবে কষ্ট দেয়? ও নরহরি, নরহরি, তোর জামাই বাবুর যে এবার প্রাণটা বেরিয়ে যাবে রে। ও মানুষ নয় গো দিদি, ও সাধুর উদ্ধারী পিশাচ, পিশাচ একটা। ঠিক বলেছেন আপনি মামা বাবু, উনি নরপিশাচ। নইলে জেনে শুনে কেউ নিজের শিষ্যকে এভাবে ক্ষতবিক্ষত করে? আমার ভাই তারিণী পাশেই তার জমিদারি, সেখানেই তিনি বসবাস করেন। ভাইয়ের মুখে শুনেছি সেই সাধু বাবার নাকি প্রচন্ড তেজ। আমার ভাই তাকে গুরু বলে মানেন, গায়ের সবাই তাকে খুব সমীহ করেন। তাহলে একটা কাজ করুন না, আপনি আপনার ভাইকে বলুন সেই সাধু বাবাকে অনুরোধ করতে, তিনি যেন আমাদের গ্রামে আসেন। প্রয়োজনে আপনি একটা পত্র লিখে দিন, আমি আজ রাতেই সেই পত্র নিয়ে গিয়ে আপনার ভাইয়ের কাছে পৌঁছে দেব। কাজ না ফেলে রাখতে নেই, সুভাষ শীঘ্র। বেশ, আমি এক্ষুনি আপনাকে পত্র লিখে দিচ্ছি। নতুন সাধু বাবা আসুক, তারপর দেখব লোকনাথ বাবা কি করে। তুমি সাধু না পিশাচ? তোমার শরীরে কোনো মায়া দয়া নেই? হ্যাঁ, জেনে শুনে এইভাবে মানুষটাকে ক্ষতবিক্ষত করলে কেন? শরীর কি আর ক্ষত বিক্ষত হয়েছে রে? তার আগে ওর মনটাকেই তো তোরা ক্ষতয়ে ভরিয়ে দিয়েছিস। ওর শরীরে কিচ্ছু হয়নি, রক্ত ঝরছে ওর মনের ভেতর। তোদের তো চোখ নেই, তোরা দেখতেও পাস না। এর বাজে কথা। আমার বর কাঁটার উপর শুয়ে আছে আর তুমি বলছো ওর কিছু হয়নি? আমাদের কি বোকা ঠাউরেছেন নাকি? ওই কাঁটা বাবার হাতে ফুটেছে, শরীরে ফোটেনি। ওরে ডেঙ্গু, ওঠ বাবা, ওঠ, ওঠ এবার। এত রাত বিরেতে যখন ভাই আপনার হাত দিয়ে চিঠি পাঠিয়েছে, তখন বিষয়টা যে খুব গুরুতর সেটা আমি বুঝতে পারছি। তা কবে এলো ওই লোকনাথ নামের সাধু আপনাদের গ্রামে? এই তো এই কদিন আগেই এসছে। একদম ভালো মানুষ হয়ে গ্রামে ঢুকলো, ঢুকে গ্রামের সবকটা লোকের একেবারে মাথাটাকে চিবিয়ে খেয়েছে। এখন এমন অবস্থা, গ্রামের লোকজন জমিদার মশাইকেই মান্য করে না। সে কথাও চিঠিতে লিখেছে। ঘরেও তো এসব নিয়ে অশান্তি চলছে। হ্যাঁ হ্যাঁ হুজুর,
আরে গিন্নিমা তো ওই সাধুকে একেবারে বেদ বাক্য মনে করেন। জমিদার মশাই যখন ওই সাধুকে গ্রাম থেকে তাড়িয়ে দিল, অন্যান্য ভক্তের সাথে গিন্নিমাও গ্রাম ছেড়ে চলে গেল। সেই কারণেই তো বাধ্য হয়ে জমিদার মশাই ওই সাধুকে ফেরত নিয়ে আসলো। এখন আপনি পারেন আমাদের হাত থেকে উদ্ধার করতে। না, আমি কিছুই করতে পারবো না। যা করবেন আমার গুরুদেব কামাখ্যা দাস করবেন। চলুন আপনাকে ওনার কাছে নিয়ে যাই। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, ওনার কিন্তু প্রবল তেজ। আমরা সবাই ভয় পাই ওনাকে। ওনার ক্ষোভের মুখে পড়লে সর্বনাশ। কি করে সম্ভব মা? একটা কাঁটাও তো বাবার শরীরে ফোটেনি। কাঁটা কোথায়? এ তো ফুল। তোরা বলেছিলি কাঁটা নাকি ফুল হতে পারে না। দেখলি তো, ঈশ্বর চাইলে কাঁটাও কেমন ফুল হয়ে যেতে পারে। আমার শিষ্যের ডাকে প্রভু সাড়া দিয়েছেন রে। জয় মহেশ্বরের জয়, জয় মহেশ্বরের জয়। জয় মহেশ্বরীর জয়, জয় বাবা লোকনাথের জয়, জয় মহেশ্বরের জয়, জয় বাবা লোকনাথের জয়। গুরুদেব, গুরুদেব এখন আরতি করছেন, আপনি এখানেই দাঁড়ান। ইনি কি সাধু কামাখ্যা দাস? জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়, জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়। ওরে ডেঙ্গু, শোন শোন, বলি মহেশ্বরের নাম কর, তবে তো উদ্ধার পাবি রে। বাবা, আপনি তো সাক্ষাৎ মহেশ্বর। আপনার নাম করলে উদ্ধার পাবো। আমি আমি এখন থেকে সারা জীবন মন প্রাণ দিয়ে শুধু আপনারই সেবা করব। আপনার হাতেই যে আমার মুক্তি বাবা। চলুন চলুন বাবা, ঘরে যাই, চলুন।
জয় জয় বাবা লোকনাথের জয়। ও মা, কাটা ফুল হয়ে গেল কি করে? আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না। দেখি এগুলো সত্যি ফুল কিনা। কি হলো? আমার হাতে কাটা ফুটলো। কাটা? ফুলগুলো সব গেল কই? ফুল না ছাই, সমস্তই সাধুর জাদু করি। ওই সাধু জাদু জানে দিদি, তবে আমার নামও নরহরি। সাধুর সমস্ত জাদু আমি নিকেশ করে ছাড়ব। দেখব ও কত বড় জাদুকর। গুরুদেব শুনছেন? গুরুদেব, তোর এত সাহস আমার পুজোর সময় বিঘ্ন ঘটাস? গুরুদেব এ আপনি কি করলেন? বাবা সব বাধা পেরিয়ে একবার যখন ভিটেতে ঢুকে পড়তে পেরেছি, তখন এখান থেকে কেউ আর আপনাকে নড়াতে পারবে না। এত নিশ্চিত হয়ে পড়লি সব বাধা এত সহজে দূর হয়ে যাবে? এ কথা কেন বলছেন বাবা? ওই বাসন্তীরা আপনাকে বিশ্বাস না করে না করুক, বাকি গায়ের লোকেরা তো আপনাকে বিশ্বাস করে। বিশ্বাস ভাঙা যত সহজ রে, গড়া ততটাই কঠিন। নিজের মনের বিশ্বাস দিয়ে সবাইকে যাচাই করিস না ডেঙ্গু। বাধা আসবে, অনেক 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 বাধা আসবে, সব সইতে হবে, কিন্তু সহ্য করতে হবে। পারবি তো? আবার বাধা? আমার আরতির সময় বাধা সৃষ্টি করার সাহস হলো কি করে? কেন এসেছিস এই অসময়? ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে গুরুদেব। তবে খুব জরুরি দরকার বলে আপনার কাছে ছুটে এসেছি। আর যদি কোনোদিন এমন ভুল করিস তাহলে তোদের অবস্থা ওই অনাদির মতো হবে, এই আমি বলে দিলাম। অনাদির কোনো দোষ নেই গুরুদেব। আমাদের দেখেই ও আপনাকে ডাকতে গেছিল। ওকে ক্ষমা করে দিন গুরুদেব। কিন্তু তোর আসার কারণ কি? মানে আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। কি অনুরোধ? বলুন, গুরুদেবকে সব খুলে বলুন। আপনি বলুন না, আপনি বলুন না।
গুরুদেব, গুরুদেব আপনি তো জানেন আমার ভাই আনন্দকান্ত বারুদির জমিদার, তিনি আপনাকে আমন্ত্রণ জানিয়েছে। ইনি ওর নায়েব মশাই, উনি উনি আপনাকে নিয়ে যেতে এসেছে। আপনাকে যে একবার বারুদিতে যেতে হবে গুরুদেব। যেতে হবে মানে? তুই কি আমাকে হুকুম করছিস না? জমিদার হয়েছিস বলে কি মাথা কিনে নিয়েছিস না? আমি কি তোর চাকর নাকি যে তোর হুকুম তামিল করব? এক্ষুনি বেরিয়ে যায় মন্দির থেকে, না হলে কিন্তু আমার কোপে পড়বি।